কিন্তু আমি ছাত্র জীবনেই কর্মী ইসলামী আন্দোলনের, ছাত্র আন্দোলনের। আমি যখন রহমানিয়াতে পড়াশোনা করেছি তখন গাজী ভাই, আমাদের সৈয়দ খলিল ভাই, তো ওনারা যখন ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আমি আমার জীবনের অনেক রাত এই আন্দোলনের অফিসে কাটিয়েছি। সেই ছেলেবেলায়, ছাত্র জমানায় হুজুরের শেষ রাত্রে তাহাজ্জুদ দেখেছি। আমার সবচেয়ে বড় যে অর্জনটা হুজুরের কাছ থেকে, সেটা হলো হুজুরের একদিন থাপ্পড় খাইছি। এই শহীদ স্মৃতি স্কুল মাঠে যখন মাহফিলে গেছি, তো আদর করে থাপ্পড় দিয়ে বলে কি, এত তাড়াতাড়ি বলিস কেন, আস্তে আস্তে বলতে পারিস না? মানে কেবল ওয়াজ শিখতেছি, এখন তো রেলগাড়ির মতো চলে ওয়াজ, বুঝেন নাই? হুজুর পিঠে থাপ্পড় দিয়ে বলে আরো ধীরে ধীরে বলবি। তা ওই যে থাপ্পড় যে দিছেন, এখন যদি আমি কষ্ট পেয়ে থাকি, এ কারণে আমাদের নায়েবে আমির সাহেবের শ্বশুর বাড়িতে যখন খানার বৈঠকে বসছি, হুজুরের জন্য যখন বড় প্লেটটা রেডি করছে, তো হুজুর ওই দিন কাউরে নেয় নাই, ওই যে আমারে থাপ্পড় দিছে, এ কারণে আমারে নিয়ে সাথে নিয়ে খাবার খাইছে, যে আয় তুই আমার সাথে খা। তো কখনো শাসন করতেন, কখনো আদর করতেন। এগুলো আমাদের আকাবিরদের আখলাক। আজকে এই মঞ্চে যাদেরকে দেখতে পাচ্ছি, একদিকে পীর সাহেব চরমনায়ের সন্তানেরা এখানে আছে, আর একদিকে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব এখানে এসেছেন। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, এই বৈঠকটা, এমন বৈঠকগুলো যদি বেড়ে যায় এবং একে অপরের প্রতি ভালোবাসা, জিয়ারাত, মোলাকাত যদি বৃদ্ধি হইতে থাকে, তো বাংলাদেশে মওদুদিবাদ আর ফেতনাবাজ আর বাতিলরা এদের দিন শেষ, এমনি দিন শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ চলাফেরা করবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।